একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোট কেন্দ্রে পাহারায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখেরও বেশি সদস্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এরই মধ্যে তাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ অঞ্চল ও কেন্দ্রগুলোর জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সব বাহিনীর সদস্যদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আশিক মাহমুদকে সাথে নিয়ে নাইম আলজিকোর প্রতিবেদন। একাদশ জাতীয় নির্বাচনে সারা দেশে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪০,১৮৩টি। এর মধ্যে ২৫,৮২৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজধানী সহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ৬.৫ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে পুলিশের সংখ্যা ১,২১,০০০, র্যাব সদস্য ১০,০০০, আনসার ৪,৪৬,০০০, গ্রাম পুলিশ ৪১,০০০। এছাড়া সারা দেশে বিজিবি ২৯,৪৯০ ও ৩০,০০০ সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনকালীন সময়ে ফায়ার সার্ভিসের ৫,০৫০ জন সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচনের আগে ও পরে সব ধরনের হুমকি মাথায় রেখেই মাঠে নেমেছে সব বাহিনীর সদস্যরা। সারা দেশে টহলের পাশাপাশি চলছে তল্লাশি। নির্বাচনের দিনে আমাদের প্রচুর সংখ্যক র্যাব সদস্য মাঠে থাকবে, প্রায় ১০,০০০-এর মতো, যারা কিনা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ইলেকশন উপলক্ষে দেশব্যাপী আমাদের অস্ত্র উদ্ধার অভিযান এবং সন্ত্রাসী গ্রেপ্তার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে ধরনের কার্যক্রম নেওয়া দরকার সেগুলো আমরা ইতিমধ্যে শুরু করেছি। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে কোনো ধরনের সিচুয়েশনকে ট্যাকেল করার জন্য আমাদের যা যা করণীয় পুলিশের সাথে একত্রে হয়ে আমরা তা করব। ঢাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানী জুড়ে থাকবে সুদৃঢ় নিরাপত্তার বলয়। 4টি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক প্রস্তুত থাকবে সোয়াত ও বোম নিষ্ক্রিয়কারী দল। আমরা সকল সংস্থা মিলে এই নির্বাচনে যাতে কোনো ধরনের কোনো সংঘাত না হয়, ভোটারদের যাতে কেউ ভীতি দেখাতে না পারে, তার জন্যে যা যা নিরাপত্তা ব্যবস্থা দেওয়া দরকার তার সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ভোটের দিন এবং আগে ও পরে 3 স্তরের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। নাশকতার সম্ভাবনাকে আমরা মাথায় রেখেই আমাদের যে সিকিউরিটি প্ল্যান সেটা আমরা করেছি। আর নাশকতাকে অবশ্যই আমরা বন্ডল করে দেব। আর এই ধরনের দুঃসাহসকেও দেখালে তার পরিণতি ভোগ করতে হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে দেশে নিরাপত্তা বাহিনী সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে। দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবার আহ্বানও জানান তিনি। আমাদের গোয়েন্দা সংস্থা যে সমস্ত থ্রেটের কথা, যে সমস্ত আশঙ্কার কথা বলেন কিংবা ইনফর্ম করেন, সেগুলি সঙ্গেই আমরা অ্যাড্রেস করছি। এদিকে রাজধানী সহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ ব্রিফিং ও সমাবেশ হয়েছে। সেখানে তাদের নির্বাচনের দিন দায়িত্ব পালনের সব ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। টহলে রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরাও। নাইম আলজিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।